দুর্গাপুর মহকুমা হাসপাতালের পাশে দুর্গন্ধের আতুর ঘর, রাস্তা অপরিষ্কারের জেরে নাজেহাল সাধারণ মানুষ। দুর্গাপুরের মহকুমা হাসপাতালের পাশের এলাকায় চরম অসুবিধায় পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে হাসপাতালে আসা অগণিত রোগী ও তাদের আত্মীয় পরিজনেরা। হাসপাতালের পাঁচিলের গায়ে থাকা ড্রেন দীর্ঘ প্রায় 2 বছর ধরে পরিষ্কার না হওয়ায় ভাঙা ড্রেনে আসা অপরিষ্কার জল রাস্তার উপর ছড়িয়ে পড়ছে। এতে দুর্গন্ধে দম বন্ধ হয়ে যাচ্ছে, পাশাপাশি সাধারণ মানুষের চলাচলও বিঘ্নিত হচ্ছে। স্থানীয় বাসিন্দা পার্থ পারামানিকের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেনের এই অংশটি ভাঙা অবস্থায় থাকায় ড্রেনে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং রাস্তার উপর অপরিষ্কার জল চলে আসছে। আমরা প্রতিদিনই অসুবিধার মধ্যে পড়ছি, এই সমস্যার দ্রুত সমাধান চাই। বিল্টু দাস নামের এক রোগীর আত্মীয় জানান, হাসপাতালে ঢোকার মুখেই দুর্গন্ধ, নর্দমার নোংরা আবর্জনা উপচে পড়ছে রাস্তায়। শুনলাম দীর্ঘ 2 বছর এই নর্দমা পরিষ্কার হয়নি। একটা হাসপাতালের সামনে নরকতুল্য অবস্থা, এটা সত্যি লজ্জাজনক। দুর্গাপুর পুরসভার কাছে অনুরোধ রাখছি, দ্রুত এই নর্দমা সারাই করা হোক। সুবিধা হচ্ছে আপনাদের? আমাদের অসুবিধা ওইটাই হচ্ছে, ড্রেনটা জাম হয়ে গেছে, জল পড়ছে, রাস্তা বেরিয়ে গেছে, দোকানের সামনে লোকজন আসতে পারছে না। দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পুরপিতা দীপেন মাঝি বলেন, আমরা এই সমস্যার কথা শুনেছি এবং যথাশীঘ্রই ড্রেন পরিষ্কারের ব্যবস্থা নেব। পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের সুবিধাও নিশ্চিত করা হবে। অলরেডি কথা বলছি কর্পোরেশনের সাথে, যাতে ইমিডিয়েট এটাকে তৈরি করে দেওয়া যায়, কারণ মেন জায়গা হসপিটালের সামনে প্রচুর অসুস্থ মানুষ আসেন, তার সাথে তার পরিবারও থাকে। হ্যাঁ, আমি ইমিডিয়েট এটা ব্যবস্থা করছি। যেটা বিজেপি বলছে পুরো পরিষেবা ভেঙে গেছে, কি বলবেন? শুনুন, ওদের কথা বাদ দিন, ওরা সবাই রাজনীতি, সবাই সব কিছু ওরা খুঁজে বেড়ায়, যেখানে যা হবে রাজনীতি নিয়ে এসে ঢোকাবে। আর এটা তো এটা সমাজের কাজ, সেটা ভালোভাবে তো। আমি এখানকার এক্স কাউন্সিলর, আমাকেও বলতে পারতো যে দীপেন্দা এরকম তোমার ওয়ার্ডে এরকম হয়ে আছে, কিন্তু দেখতাম না, রাজনীতি করে ওরাবে, এখানে বলবে ওখানে বলবে, এই তো ওদের। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, পুরো পরিষেবা ভেঙে পড়েছে বহুদিন আগেই। দীর্ঘ 3 বছর পেরিয়ে গেল, এখনো নির্বাচন হলো না। মাত্র 5 জন পৌর প্রশাসক, আবার তাদেরকে খোদ মুখ্যমন্ত্রী অপদার্থ বলেছেন। তাদেরকে সরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছিল। তারাই এখন পুরসভার মাথা হয়ে বসে আছেন। সুতরাং এই নরকতুল্য অবস্থা গোটা শহর জুড়ে, আর এটাই স্বাভাবিক। এখন অপেক্ষা প্রশাসন কবে কার্যকরভাবে ব্যবস্থা নেবে। স্থানীয়রা আশা করছেন খুব শীঘ্রই তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট।